আমল করলে মিয়া বিবির ভালোবাসা বৃদ্ধি হবে, স্বামী স্ত্রী তারা দুজনে একে অপরকে প্রাণ উজাড় করা ভালোবাসা দেবে। কি করলে আপনার স্বামী আপনাকে প্রাণ উজাড় করে ভালোবাসবে? কেননা এই উদ্দেশ্য নিয়েই আপনি এই ভিডিওটিতে এসে আপনি পৌঁছে গেছেন, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, আপনি সঠিক জায়গাতেই এসে পৌঁছে গেছেন। শিখিয়ে দেব আজ আপনাকে ছোট্ট কোরআনি একটা আমল, যেটিকে প্রয়োগ করা মাত্রই আপনার স্বামী, আপনার স্ত্রী আপনার প্রেমে সব সময়েই দেওয়ানা হয়ে থাকবে, আপনার প্রেমেই পাগল পারা হয়ে থাকবে। কি সেই দোয়াটি, কি সেই আমলটি জানতে চাইলে ভিডিওটিকে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন, এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কেননা আপনারা জানেন আমি সব সময়েই এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি। তো চলুন বন্ধুরা, এখন ওই মূল আমলটার দিকে এগিয়ে যাওয়া যাক। কি আমল করলে মিয়া বিবির ভালোবাসা বৃদ্ধি হবে, স্বামী স্ত্রী তারা দুজনে একে অপরকে প্রাণ উজাড় করা ভালোবাসা দেবে? কেননা এই আয়াতটি প্রয়োগ করে দিলেই স্বামী স্ত্রী দুজনের মধ্যে তাদের অন্তরের অন্তঃস্থলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভালোবাসা কায়েম করে দেবেন, এই ভালোবাসা চলবে চিরকাল। চলুন এখন সেই মূল আমলটি, মূল দোয়াটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে একটা আয়াত দেখতে পেয়ে গেছেন। এই আয়াতটি কোন সূরার কতবার কিভাবে এটিকে প্রয়োগ করতে হবে সবই আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তবে তার আগে আয়াতটি আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা কানা লাতীফান খবীরা। এই দোয়াটি আপনি 111 বার পাঠ করবেন আর পানিতে ফু মারবেন। এটি সূরা আহজাবের 34 নম্বর আয়াত। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, এই সূরা আহজাবের 34 নম্বর আয়াতটি 111 বার পাঠ করে পানিতে ফু মারবেন আর ওই পানিটিকে আপনি আপনার স্বামীকে, আপনি আপনার স্ত্রীকে পান করাইয়া দেবেন। এই পানিটি পান করাইয়া দিলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভালোবাসা আপনার স্বামীর অন্তরে, কিংবা স্বামী হয়ে যদি আপনি এই আয়াতটি প্রয়োগ করেন, তাহলে আপনার ভালোবাসা আপনার স্ত্রীর অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাগিয়ে তুলবেন, কায়েম করে দেবেন। ফলে দুজনকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতে শুরু করবে ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, এই আয়াতটি স্বামী তার স্ত্রীকে প্রয়োগ করতে পারে, স্ত্রী তার স্বামীকে প্রয়োগ করতে পারে, স্বামী স্ত্রী দুজনকেই প্রয়োগ করবে। তবে অবৈধ পন্থায় এটিকে আপনারা প্রয়োগ করতে যাবেন না, সে অনুমতি আপনাদেরকে আমি দিচ্ছি না। বন্ধুরা, এই আমলটি সম্পূর্ণ কোরআনি একটা আমল। এটি স্বামী স্ত্রীর জন্যই আপনারা প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।